সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের রুবেল স্যার। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপার লেসন 26 অলওয়েজ আর্নার সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে আমাদের অ্যানুয়াল সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমরা অনলাইনের মাধ্যমে আমাদের পাঠদান যে কার্যক্রম সেটা কন্টিনিউ করতেছি। তো আমাদের এই ধারাবাহিকতায় আজকের যে টপিকটা অর্থাৎ আমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন 26 অলওয়েজ আর্নার এই টপিকটি নিয়ে আলোচনা করব। তোমরা এতদিন যে অনলাইন ক্লাসগুলো করেছো সেখানে আমাদের যে কমেন্টস বক্স সেখানে দেখলাম যে গুগল ক্লাসরুমে তোমাদের নাম রোল সেকশন অনেকেই লিখছো না, ক্লাস করতেছো বা দেখতেছো, কিন্তু সেখানে তোমাদের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে না। অর্থাৎ এখন থেকে তোমরা যে ক্লাসগুলো করবে অবশ্যই তোমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানে কমেন্টস বক্সে তোমাদের নাম রোল এবং সেকশন উল্লেখ করবে, যাতে করে আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে পারি, অর্থাৎ কারা ক্লাস করতেছো সেই জিনিসটা আমরা জানতে পারি। না হলে আমরা বুঝতে পারবো না যে ক্লাসে অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতি আছে কি নাই তোমাদের। যেহেতু একটা পরীক্ষা আমাদের হয় নাই, এরপরে পরবর্তী পরীক্ষা কবে হয় বা কি অ্যাকচুয়ালি এখনও আমরা কিছু জানি না। সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই অবশ্যই অ্যাটেন্ডেন্সটা লিখবে। তো আজকের যে কন্টেন্টটা এটার জন্য আজকের যে লেসনটা এটার জন্য আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে নিয়েছি। এই কন্টেন্টের মাধ্যমে আজকে আমাদের যে লেসনটা সেটা উপস্থাপন করব। আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আমরা আজকের লেসনটা উপভোগ করি। আই এম মোহাম্মদ রুবেল, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। Today we will discuss English for today, class 6, lesson 26. Dear student, can you imagine who are the passenger of this Biman? Sir, I mean varieties classes men are the passengers of this Biman, such as government officer, businessmen, students, patient, tourist, and our wage earners. Yes, you are right. Today's our lesson, our wage earners, অর্থাৎ আজকে আমরা ওয়েজ আর্নার সম্পর্কে আলোচনা করব। লার্নিং আউটকামস। After completing the lesson, we will be able to read and understand text, inform meaning from context, ask and answer questions, participate in short dialogues and conversation on familiar topics. তো ওয়েজ আর্নার তোমরা জানো যে আমাদের যারা বৈদেশিক রেমিটেন্স বহন করে অর্থাৎ যারা প্রবাসী রয়েছে তাদের সম্পর্কে আমাদের আজকের লেসনটা। Our wage earners work in many countries in the world. They are mainly United Arab Emirates, UAE, Oman, Qatar, Bahrain, Kuwait, Iran, Iraq, Jordan, Syria, Misr, অর্থাৎ ইজিপ্ট, লিবিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম and many other European countries. সৌদি আরব যেটা আছে, ইউএই, আমেরিকা, ইউএসএ, ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম যেটাকে আমরা বলি, এখানেও আমাদের শ্রমিকরা কাজ করে। তোমরা জানো আমাদের দেশ থেকে যারা প্রবাসী রয়েছে, যারা ওখানে গিয়ে বিভিন্ন কাজ করে, আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবেও চিনি। অস্ট্রেলিয়া, এখানেও তারা কাজ করে। কুয়েত, ইরান, ইজিপ্ট বা মিশর যেটাকে তোমরা জানো, এখানেও কাজ করে। সিঙ্গাপুর, এখানেও বিপুল সংখ্যক শ্রমিক আমাদের দেশে কাজ করে। তো আমরা এখন যেটা করব, আমাদের যে লেসন 26 যেটা আছে আওয়ার ওয়েজ আর্নার্স, এখানকার যে রিডিংটা টেক্সটটা দেওয়া আছে তোমাদের, সেই টেক্সটটা আমরা পড়ব। তো দেখো, এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিজ গো অ্যাব্রোড ফর জব। বাংলাদেশে বিপুল সংখ্যক লোক বিদেশে কাজের জন্য যায়। দেয়ার ইজ অলওয়েজ এ হাই ডিমান্ড অফ ওয়ার্কার্স ইন সাম ফরেন কান্ট্রিজ লাইক UAE, Oman,
সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এটসেট্রা। অর্থাৎ আমাদের দেশের যে শ্রমিক রয়েছে তাদের বিপুল চাহিদা রয়েছে বিভিন্ন দেশে, মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে সেখানে এবং ইউরোপ কান্ট্রিতেও। তো এই সমস্ত দেশে আমাদের দেশের যে শ্রমিকের বিপুল সংখ্যক চাহিদা রয়েছে। দে লাইক বাংলাদেশি ওয়ার্কার বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। তারা আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশি শ্রমিকদেরকে কেন পছন্দ করে? বাংলাদেশি শ্রমিকদের বিপুল চাহিদা, অর্থাৎ বাংলাদেশের যে শ্রমিক তাদের হার্ড ওয়ার্কিং, অর্থাৎ তারা কঠোর পরিশ্রমী হয়, অর্থাৎ প্রচুর কাজ করতে পারে। বাট দিস ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং অড জবস। অর্থাৎ এটা পরিতাপের বিষয়, যে দুঃখের বিষয় যে আমাদের যে যারা শ্রমিক রয়েছে এখানে তারা মূলত নিম্ন শ্রেণীর যে কাজগুলো সেগুলোই মূলত করে থাকে। অ্যাজ এ রেজাল্ট দে আর নট পেইড মাস, এজন্য তারা খুব বেশি পারিশ্রমিক বা অর্থ উপার্জন করতে পারে না। দিস ইজ বিকজ আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ইংলিশ, আরবিক অর আদার ল্যাঙ্গুয়েজ। এটার প্রধান যে কারণ, অর্থাৎ আমাদের দেশের শ্রমিকরা যে তোমার নিম্ন শ্রেণীর যে কাজগুলো সেগুলো করে, এটার মূল কারণ হচ্ছে তাদের ভাষাগত যে দক্ষতা, অর্থাৎ তারা ইংরেজিতে ভালো নয়, আরবি ভাষা এবং অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ, যেগুলো ফরেন ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে তারা অতটা পারদর্শী নয়। So we should develop language skills of our workers for the countries they go for. তাইলে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে আমাদের যে সমস্ত শ্রমিক বিদেশে কাজ করতে যাবে বা তোমার বিদেশে যাবে তাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে, অর্থাৎ ভাষাগত যে দক্ষতা সেটা বাড়াতে হবে। নিজ দেশের ভাষার পাশাপাশি তাদেরকে ওই যে দেশে কাজ করতে যাবে সে দেশের ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষা দক্ষতা বাড়াতে হবে। If they can develop their language skill, they can get good jobs and send more money টু আওয়ার কান্ট্রি। যদি তারা তাদের এই ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে পারে তাহলে তারা অনেক ভালো মানের চাকরি করতে পারবে এবং তার পাশাপাশি তারা আমাদের দেশে আরও বেশি যে তোমার রেমিটেন্স বা টাকা সেটা পাঠাতে পারবে। Thus the wage earners of our country can help develop our country. এভাবে আমাদের যেই প্রবাসী বন্ধুরা রয়েছে বা প্রবাসী শ্রমিক যারা রয়েছে তারা আমাদের দেশের উন্নয়নে কাজ করতে পারে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু কিওয়ার্ড সম্পর্কে জানবো। দেখো, ওয়েজ আর্নার, যারা বৈদেশিক শ্রমিক রয়েছে, বিদেশি রেমিটেন্স আয় করে যারা, তাদেরকে আমরা ওয়েজ আর্নার বলি। দে আর ওয়েজ আর্নার্স কামিং ফ্রম অ্যাব্রড। এখানে কিছু শ্রমিক রয়েছে যারা বিদেশ থেকে এসেছে। তো আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই। দেখো, হু আর্ন মানি, যারা টাকা ইনকাম করে ওয়েজ আর্নার বলি আমরা। পরবর্তী ওয়ার্ড দেখো, রেমিটেন্স। Sentence, our wage earners sent remittance to their family that increase our economical condition. আমাদের অর্থনৈতিক অবস্থা যত ভিত মজবুত বা এতটা সমৃদ্ধ সেটা হচ্ছে বৈদেশিক রেমিটেন্সের জন্য, অর্থাৎ প্রবাসী আয়ের জন্যই মূলত। তো আমরা দেখো রেমিটেন্স মিনিংটা হচ্ছে কি, অ্যালাউন্স, অর্থাৎ ভাতা, বিদেশ থেকে যে টাকাটা ওরা আর্ন করে সেটা। পরবর্তী কিওয়ার্ড দেখো, ইমিগ্রেশন। They are migrate to the USA, the UAE and other countries. মিনিংটা দেখো, মাইগ্রেশন যেটা সেটা হচ্ছে যে go to another country. পরবর্তী কিওয়ার্ড দেখো, এক্সপোর্ট। বাংলাদেশ has started export rice to শ্রীলঙ্কা। বাংলাদেশ এক্সপোর্ট যেটা হচ্ছে যে তোমার রপ্তানি করা, অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কাতে চাল রপ্তানি করে। তো মিনিংটা দেখো, সেন্ট টু আদার কান্ট্রিজ, অর্থাৎ অন্য দেশে কোনো কিছু পাঠানো, সেটাকে এক্সপোর্ট বলি আমরা। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে লেসনটা আমরা একটু আগে পড়লাম সেই লেসনটা পুনরায় পড়ার পরে, এখানে দেখো আমি লেসনটা দিয়ে দিয়েছি, আমাদের টেক্সট বুকটা তোমরা পড়বে। পড়ার পরে সেটা হচ্ছে তোমরা মনে মনে পড়বে এবং তোমাদের যে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে সেটা তোমরা করবে। কোশ্চেন অ্যান্সারগুলো হচ্ছে যে, ডু ইউ নো হাউ মেনি বাংলাদেশি ওয়ার্ক অ্যাবোর্ড? অ্যানাদার কোশ্চেন, ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন? ক্যান ইউ গেস হাউ হার্ড দ্য ওয়ার্ক? এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা নিজেদের মতো তৈরি করে আমাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে সেখানেও দিতে পারো, অথবা ভাষায় হোমওয়ার্ক করে রাখবে, সেখান থেকে আমি পরবর্তীতে তোমাদের থেকে চেক করে নিব। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা তখন যে লেসনটা পড়লাম আমাদের যে টেক্সট সেটা অনুযায়ী আমরা এখন যে আমাদের
কলাম এ এবং কলাম বি আছে যে টেবিলটা, এটা আমরা পূরণ করার চেষ্টা করব। দেখো এখানে কমপ্লিট কলাম বি উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবভ। কলাম এ, নাম্বার অফ ওয়ার্কার্স গো অ্যাব্রড ফর জব। কলামের অ্যানাদার সেন্টেন্স, স্কিল রিকোয়ার্ড ফর গুড জব অ্যাব্রড, countries performing Bangladeshi workers, wage earners of our country can। তো প্রথমে দেখো প্রথমটার সাথে আমাদের কি বসবে, নাম্বার অফ ওয়ার্কার্স গো অ্যাব্রড ফর জব, এ হিউজ নাম্বার। তোমরা জানো এটার নির্দিষ্ট সংখ্যা বলা হয় না, বাট অনেক সংখ্যা। তো এরপরে যেটা রয়েছে স্কিল রিকোয়ার্ড ফর গুড জব অ্যাব্রড, বিদেশে চাকরির জন্য যে দক্ষতা খুব দক্ষতা সেটা হচ্ছে প্রপার ল্যাঙ্গুয়েজ স্কিল। আর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রিজ পারফর্মিং বাংলাদেশি ওয়ার্কার্স, UAE, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন এটসেট্রা। অ্যান্ড পরবর্তী ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান, কী করতে পারে তারা, ডেভেলপ আওয়ার কান্ট্রি। তোমরা এগুলো দেখে নিলে এবং এগুলো হোমওয়ার্ক করবে অবশ্যই। দেখো এরপরে আমাদের যেটা রয়েছে, আমাদের টেক্সট বুকে একটা কনভারসেশন রয়েছে। কনভারসেশনটার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে আমাদের একটা গ্যাপ ফিলিং রয়েছে কনভারসেশনের উপরে, সেটা আমাদের করতে হলে এটা থেকে একটু ধারণা নিতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে যেটা বলছে, সোহান ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট কায়রো, কায়রো সম্পর্কে সে জানতে চেয়েছিল। ডক্টর আরমান, শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো, তুমি কী জানতে চাও বলো। সোহান বলছে ওয়েল, হোয়াটস গুড টাইম টু ভিজিট হেয়ার। তো তারপরে ডক্টর আরমান, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট এনি টাইম, তুমি যে কোনো সময় ভ্রমণ করতে পারো। দ্য ওয়েদার ইজ মোর অর লেস দ্য সেম। সোহান, গুড। আর হোয়াট শুড আই সি দেয়ার, এখানে আমি কী কী দেখতে পারবো। ডক্টর আরমান, ওয়েল ইউ ক্যান ভিজিট দ্য কায়রো মিউজিয়াম অ্যান্ড ইউ শুড সি দ্য ইমেজ। তারপরে হচ্ছে অ্যান্ড ইউ মাস্ট নট লিভ কায়রো উইদাউট ভিজিটিং দ্য পিরামিড। Sohan, anything else? Dr. Arman, oh yes, if you have time you may visit Port Suez। তারপরে হচ্ছে যে you could have an excellent night view of the Red Sea। Sohan, it all sounds exciting, thank you very much। তো আমরা এখন যেটা হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরবর্তীতে যে গ্যাপ ফিলিংগুলো আছে সেগুলো জানবো। এখন দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, আমরা কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে যেগুলো আমরা ইংলিশে ব্যবহার করি। দেখো মডেল অক্সিলারি ক্যান অথবা ক্যান নট, কুড অথবা কুড নট, মে, শুড, মাইট, মাস্ট নট, এগুলো ইন ইংলিশ মডেল ভার্বস আর ইউজ টু এক্সপ্রেস পসিবিলিটি, সার্টিনিটি, অ্যাবিলিটি, রিকোয়েস্ট, পারমিশন, অবলিগেশন, নেসেসিটি, প্রহিবিশন, অ্যাডভাইস এটসেট্রা ইন দ্য পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। দেখো এখানে let's see some sentence about request for permission। আমরা স্ট্রাকচার হিসেবে দেখো, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট কায়রো, উত্তরটা কী হতে পারে, ইয়েস আই ক্যান, অথবা হতে পারে নো আই কান্ট। তো স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, বেস ফর্ম যেটাকে বলে আমরা মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এবং তার সাথে যদি আলাদা কিছু থাকে সেটা। তো হোয়াট এলস কুড আই সি দেয়ার, ইউ কুড এনজয় the night view of Port Suez, but you could not go across the Red Sea without a valid visa। Another structure, W is word plus could plus subject plus verb, base from plus object plus extension। Another sentence here, what can I have for dinner, you can have a traditional Egyptian dish or a conditional European as you wish। স্ট্রাকচারটা কী হতে পারে, ডব্লিউ ওয়ার্ড বসবে প্রথমে, তারপর ক্যান, সাবজেক্ট প্লাস ভার্ব, বেস ফ্রম, অ্যান্ড হচ্ছে অবজেক্ট আর এক্সটেনশন। তো অ্যানাদার স্ট্রাকচার দেখো এখানে আছে, ডব্লিউ ওয়ার্ড শুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, বেস ফ্রম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন যেটা করতে হবে, তোমরা লুক এট দ্য পিকচার অ্যান্ড ট্রাই টু ফিল দ্য গ্যাপস দ্যাট আর গিভেন ইন সেকশন ই উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। যে ওয়ার্ডগুলো এখানে রয়েছে, ক্যান সি, মে স্পেন্ড, ক্যান গো, কুড টেস্ট, শুড নট মিস, শুড ভিজিট, শুড গো ফর, মাস্ট নট ড্রিঙ্ক, আর মে ট্রাই,
এই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করব। তো দেখো এখানে ই নম্বরে যেটা রয়েছে ইউ ড্যাশ টু সোনারগাঁ, ইউ গ্যাপ গ্যাপ, এখানে আমরা গ্যাপগুলোতে কী বসবে তোমরা বাসায় এগুলো হোমওয়ার্ক করে আমাকে দিবে, অথবা আমি এখানে করে দিচ্ছি তোমাকে। দেখো প্রথমে যেটা আছে ইউ ক্যান গো টু সোনারগাঁ, আর তারপরে যেটা আছে সেটা দেখো ইউ ক্যান সি দ্য ক্যাপিটাল অফ অ্যানসিয়েন্ট বেঙ্গল দেয়ার। তারপরেটা হচ্ছে ইউ শুড ভিজিট দ্য লালবাগ ফোর্ট in the old part of Dhaka. আর another 4 নম্বর যেটা আছে you may spend a couple of hours at the Balda Garden, Dhaka. 5 নম্বর you should visit the Hasan Manzil too. 6 নম্বর you should go for a boat ride on the Buriganga river. 7 you may try the taste of Mughlai Khana once you are in Dhaka. 8 নম্বর দেখো you should not miss a tom ride from Sadurghat to Gulistan. 9 you could taste chapati or fuska on the footpath. Number 10 but you must not drink tap water in restaurant. তো এরপরে যে তোমাদের মূল্যায়ন, অর্থাৎ আমরা টেক্সটটা পড়ার পর তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে এমসিকিউ থাকে, সেক্ষেত্রে আমি কয়েকটা এমসিকিউ নিয়ে এখানে আলোচনা করেছি। দেখো এ হিউজ নাম্বার অফ বাংলাদেশি গো অ্যাবোর্ড ফর জবস হেয়ার দ্য ওয়ার্ড অ্যাবোর্ড মিনস, এখানে অ্যাবোর্ড দ্বারা কী বোঝানো হয়েছে দেখো তোমাদের উত্তরের সাথে মিলাও ওভারসিজ, অর্থাৎ বিদেশ বোঝানো হয়েছে। অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ এ হাই ডিমান্ড অফ ওয়ার্কার্স in some foreign countries. এর ডিমান্ড দ্বারা এখানে কি বোঝানো হয়েছে সিস্টেম ডেট ডিউরেশন ক্লেইম হবে। আর নাম্বার সি দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ ক্রিকেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং ওয়ার্ড জবস হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রিকেট, এখানে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ নয় কোনটি বা অপোজিট মিনিং কোনটি সেটা বোঝানো হয়েছে। এখানে তোমরা জানো যে দুঃখের বিষয়, রিমোর্স দুঃখ, তারপরে সরোটাও দুঃখ, ডিপেন্ডেন্স দুঃখ, রিজয়েস এটা আনন্দ। তাহলে উত্তরটা কী হবে তোমাদের? অবশ্যই রিজয়েস। নাম্বার অ্যাজ এ রেজাল্ট দে আর নট পেড মাস, দ্য ওয়ার্ড রেজাল্ট দ্বারা এখানে কী বোঝানো হয়? কজ, কনসিকুয়েন্স, রিজন অ্যান্ড অবজেক্ট, কনসিকুয়েন্স। ই নাম্বার দেখো so we should develop language skill of our workers for the countries they go for work. What does skill mean? এখানে স্কিল দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যাবিলিটি, হার্ড লার্নিং অ্যাবিলিটি। তাহলে এটার উত্তর হচ্ছে অ্যাবিলিটি। পরে দেখো তোমাদের জন্য যেটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা এই হোমওয়ার্কটা করে রাখবে। সাপোজ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস গুরমিত সিং হু লিভস অ্যাবাউট ওয়ান্টস টু ভিজিট ঢাকা, হি ওয়ান্টস সাম ইনফরমেশন ফ্রম ইউ such as when to visit, what to see, where to eat, what to do in Dhaka, etc. Now make a dialogue between you and Gurmeet Singh. ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানে সমাপ্তি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।